হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সবাই জানি আজকে শুভ রথযাত্রা। সবাইকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। আর আজকে আমরা যাচ্ছি চিত্রালয়ের মেলাতে, দুর্গাপুরের চিত্রালয়ের মেলা দেখতে। তো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করার চেষ্টা করব, সাথে থেকো। দেখো আমরা পৌঁছে গেছি মেলাতে, আর এখানে আমি আর মা, সামনে বাবা আর ভাই যাচ্ছিল, এটা নয় কিন্তু। আর দেখো কি সুন্দর মানে কাঠের জিনিস ছিল। আর এখানে ছিল বিভিন্ন রকমের মিষ্টি, পাঁশকুড়ার চপ। এখানে অনেক রকমের স্টল ছিল, যেগুলো দেখে আমার তো সব কিছুই কিনতে ইচ্ছে করছিল, কিন্তু হ্যাঁ, সব কিছু একটা বাজেট হয়, ওই জন্য আমি আর বেশি প্রেশার করলাম না। আর এখানে কি সুন্দর সুন্দর সব ক্লিপ, হেয়ার ব্যান্ড ছিল, অনেক টাইপের জুয়েলারি ছিল। 45-50 রুপিসের মধ্যে পেয়ে যাচ্ছিলাম। এখানে এত ভিড় যে দেখাতে পাচ্ছিলাম না। দেখো রথটা, এটা ছিল রথ। আমরা রথের দড়ি টানলাম, কিন্তু এতটাই ভিড় ছিল আর বৃষ্টি হয়ে আজকে এতটাই কাদা হয়ে গেছিলো যে তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করতে পারলাম না পুরোটা। এখানে দেখো, এখানে একটা ছিল দোকান, যেটা দেখেই মায়ের পছন্দ হয়ে যায়। এখানে কি সুন্দর সুন্দর সব স্টিলের জিনিস ছিল, আর এখানে যেটাই দেখছিল মায়ের পছন্দ হয়ে যাচ্ছিলো, যার জন্য আমাদেরকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। আর এখানে একটা পেয়ে গেছিলাম নিউ কলকাতা স্টল। দেখো এটা হচ্ছে নিউ কলকাতা রেস্টুরেন্ট। এখানে কি পাওয়া যায় জানি না, তবে এটা অনেকটাই বড় ছিল রেস্টুরেন্টটা। মা এদিকে কেনাকাটি করছিল, ভাই এদিকে জেদ ধরেছে যে ভাইয়ের একটা ভিডিও গেম লাগবে। আর দেখো ভাইয়ের পছন্দও হয়ে গেছে, ভাই কিনেও নিয়েছে। ওখান দিয়ে দেখলাম একটা লোক বেরিয়ে এলো, তো যাই হোক খুব আজব লাগলো। এখানে ফুলের বাগান ছিল, মানে বাগান ঠিক নয়, দোকান, একটা স্টল। এবার এখানে এলাম ম্যাজিকের দোকান বলে একটা স্টলে, যেখানে একটা জায়গায়, যেখানে দেখো এখানে অনেকগুলো জিনিস পাওয়া যাচ্ছিলো, যেগুলো মানে সায়েন্টিফিক টাইপের, টেকনোলজি দিয়ে ম্যাজিক করা হয়। তো এখানে বড় বড় করে লেখা ছিল ম্যাজিকের দোকান। এবার এখানে আবার আমরা চলে এলাম ঘুরতে ঘুরতে একই জায়গাতে, নিউ কলকাতা রেস্টুরেন্ট, যেটা তোমাদের আগেও দেখিয়েছি, কারণ আমরা খুঁজে পাচ্ছিলাম না কোন দিক দিয়ে এক্সিট করতে হবে। আমরা সেই একই জায়গা গোল গোল করে ঘুরছিলাম। এই নিয়ে এই নিউ কলকাতা রেস্টুরেন্টটাতে 4 বার আসা হলো। ফাইনালি একটা সিভিক পুলিশকে জিজ্ঞেস করলাম রাস্তা কোন দিকে, বাট সেও উল্টোপাল্টা রাস্তা বলে দিল। একটা অন্ধকার একটা জায়গাতে ঢুকে গেছিলাম, যেখানে আমরা দেখলাম যে পার্কিং করা ছিল। ওই দিক দিয়ে আমরা ঢুকিনি, আমরা বুঝতেই পারছিলাম না কোন দিকে যেতে হবে। তো প্রথম ভাবলাম পুলিশটার মাথা খারাপ, তারপরে অবশেষে রাস্তা খুঁজে পেলাম। আর দেখো আমরা উঠে গেছি টোটোতে। মায়ের একটা চেনাশোনা বন্ধু ছিল, তো ওর ইয়েতেই আমরা উঠে গেলাম টোটোতে। তো আজকের জন্য বাই বাই, ফিরে আসছি পরের ভিডিওতে, দেখতে থাকবে অদ্রিজা's ক্রিয়েটিভিটি। সো গুড বাই। And press the bell icon. Never miss an update from Tips Official.